আজকে ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে 16 বর্গমূলের বর্গমূল কত। তো 16 যদি আমরা বর্গমূল করি সেখান থেকে আমরা পাবো 4, যেহেতু 4 4 16, আর 4-এর বর্গমূল করলে আমরা পাবো 2। 2-এতে দিয়েছে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। এক্স সি মানে 100, আর তার বাঁদিকে এক্স আছে মানে এটা 90, আর আই এক্স মানে 9 মানে 99। 3-এতে আছে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার ছিল, তাহলে 2012 সালের 1 এপ্রিল কী বার হবে। তো এটা তোমাদের বইয়ের কোষে অধ্যায় 19-এর 2-এর দাগের এখানে আছে, এই যে 2012 সালের 1 ফেব্রুয়ারি বুধবার হলে এইটা দিয়েছে 2012 সালের 1 এপ্রিল কী বার হবে। তো ফেব্রুয়ারি পরে মার্চ মাস কী বার হবে আসতে হবে, তারপরে এপ্রিল মাস কী বার আসতে হবে। এবার 2012 সাল হচ্ছে লিপ ইয়ার, তাহলে যেহেতু 2012 সাল লিপ ইয়ার, তাহলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে, তাহলে 2012 সাল লিপ ইয়ার তাই ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। এবার 29কে 7 দিয়ে ভাগ করবে, 4 7 28। অড ডে থাকছে একদিন, অতএব 01 মানে মার্চ মাস 2012 সালের 1 মার্চ হবে একদিন পরে, মানে 1 ফেব্রুয়ারি যদি বুধবার হয় তাহলে 2012 সালের 1 মার্চ হবে বৃহস্পতিবার। আবার 2012 সালের 1 মার্চ মাস হচ্ছে 31 দিন, তাহলে 31কে 7 দিয়ে ভাগ করলে 4 7 28। অড ডে থাকছে 3 দিন, অতএব 2012 1 এপ্রিল হবে বৃহস্পতিবারে 3 দিন পরে রবিবার। এবারে 4-এর দাগে আসি। 4-এর দাগে দিয়েছে কোন অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে বড় হলে সেই অনুপাতটি হবে গুরু অনুপাত। 5-এ শূন্যস্থান পূরণ করতে বলেছে। দুটি সংখ্যার গুণফল 1 হলে একটি সংখ্যা অপরটির অনন্যক হবে। 6-এ দিয়েছে চিহ্ন ও প্রতীক দিয়ে সংখ্যামালা তৈরি করো। সিকে 3 দিয়ে গুণ মানে 3c, তার সাথে 7 যোগ +7। 7-এ দিয়েছে 4 মিটার 20 ডেসিমিটার সমান কত সেন্টিমিটার। তাহলে এখানে লিখে নেবে, যেহেতু 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 4 মিটারকে যদি আমি 10 দিয়ে গুণ করি এটা ডেসিমিটারে চলে যাবে, 40 ডেসিমিটার। তার সাথে 20 যোগ করে দেব, তাহলে 60 ডেসিমিটার। এবারে 1 ডেসিমিটার মিটার ডেসি সেন্টি 10 সেন্টিমিটার, তাহলে একে 10 দিয়ে গুণ করে দেব, তাহলে হবে 600 সেন্টিমিটার। তাহলে 4 মিটার 20 ডেসিমিটার সমান হবে 600 সেন্টিমিটার। 8-এ দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 টাকা 50 পয়সা 3 টাকা 50 পয়সার অনুপাত কত। তাহলে অনুপাত বলে লিখবে, অতএব অনুপাত সমান অনুপাতের 1 টাকা 50 পয়সা = 3 টাকা 50 পয়সা। অনুপাতের পূর্বপদ হচ্ছে লব হয়, পরপদ হর হয়, তো এরকম ভগ্নাংশের মতো লিখবে। 0 0 কেটে গেল, তাহলে 1.5 3.5 দশমিকটা তুলে দিলে তাহলে হচ্ছে 15 35। 5 দিয়ে কাটলে 3, এটা 7, 3-এর 7, এইটাকে আবার অনুপাতের মতো লিখবে 3:7। তার মানে হবে বিয়ের দাগের অ্যান্সারটা। 2-এর আয়তে আছে ভগ্নাংশে পরিণত করে, এটা একটা আবৃত্ত দশমিক। 2-এর আয়
3.2 পৌনপুণিক 0.5 পৌনপুণিক, মানে মাঝে শূন্যর মাথায় পৌনপুণিক আছে। তাহলে পুরো সংখ্যাটা আবৃত্ত এই দশমিক আবৃত্ত দশমিক সব বাদে পুরো সংখ্যাটাকে এইভাবে লিখবে। এবার যে কটার মাথায় পৌনপুণিক আছে সেটা বাদ দিলে যে সংখ্যাটার মাথায় পৌনপুণিক নেই সেটা বিয়োগ দেবে। আর দশমিকের এই বাঁ দিকের সংখ্যাটাকে ধরবে না হর তৈরির সময়, ডান দিকে যতগুলোর মাথায় পৌনপুণিক ততগুলো 9 দিয়ে দেবে। তাহলে 3 2 0 2 9 9। এবারে কাটাকুটি যায় কিনা সেটা দেখতে হবে। এটা তো 3 দিয়ে যাবে, এটা 3 দিয়ে যায় কিনা সেটা দেখতে হবে। 3 একে 3 যাবে না, তো কাটাকুটি না গেলে এইভাবেই রেখে দেবে, আর বেশি কিছু করার দরকার নেই। 2-তে দিয়েছে বিয়োগ করতে বলেছে 11 বছর 6 মাস 19 দিন থেকে 5 বছর 9 মাস 21 দিন বিয়োগ করতে হবে। তো এইভাবে সাজিয়ে নেবে। তো দিনের দিক থেকে বিয়োগটা করতে শুরু করবে। 19 যেহেতু ছোট 21 বড়, তাই 6 কেটে 5 মাস করবে। সেই এক মাসটা যে এক মাসটা কমে গেল সেই এক মাসটাকে দিনের ঘরে আনবে, 30 দিনে ভেঙে যাবে। 30 আর 19 যোগ করলে হবে 49। এবার 49 থেকে 21 বিয়োগ দেবে, তাহলে হচ্ছে 8 2 28 দিন। এবার 5 ছোট 9 বড় হয়ে গেছে, বছর থেকে 1 বছর ধার নেবে, তাই এটা কমে 10 বছর হয়ে যাবে। সেই বছরটা 12 ঘরে মানে মাসের ঘরে ঢুকলে 12 মাসে ভেঙে যাবে। 12 আর 5 17, 17 থেকে 9 বিয়োগ দিলে হবে 8 মাস। আর 10 থেকে 5 বিয়োগ দিলে 5 বছর। তাহলে উত্তর হবে 5 বছর 8 মাস 28 দিন। 3-তে বলেছে 24টি কুলের মধ্যে 4টি কুল পচে গেছে, মোট কুলের শতকরা কত কুল পচে গেছে। তাহলে 24টি কুলের মধ্যে 4টি কুল মানে 4-এর 24 অংশ, তাহলে গুণ 100 শতকরায় নিয়ে যেতে হবে। তাহলে 4 আর 24 কাটাকুটি করলে হচ্ছে 1-এর 6, 100/6, তার মানে আরও 2 দিয়ে কাটলাম, 50-এর 3, 16 পূর্ণ 2-এর 3%। 4-এ দিয়েছে একটা 3 সেমি দৈর্ঘ্যে ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো, এই বৃত্তে কেন্দ্র ব্যাস জ্যায়ের নাম দিয়ে চিহ্নিত করো। আচ্ছা, এটা একটু সরে গেছে, তো এখানে ও এ হলো 3 সেন্টিমিটার। তো 3 সেন্টিমিটারের এইভাবে একটা বৃত্ত আঁকবে। এবারে যেহেতু আমাদেরকে এই ব্যাস বলেছে, তো এইভাবে নাম দিয়ে দেবে। এ বি ও এ হচ্ছে 3 সেন্টিমিটার, এ বি হচ্ছে ব্যাস, ও হচ্ছে কেন্দ্র, আর দেখাতে বলেছে কি জ্যা মানে হচ্ছে পরিধির দুটো মানে বিন্দু সংযোজক রেখা যারা কেন্দ্রবিন্দুগামী নয়, তো সিডি লিখে দেবে জ্যা। 5-এতে আছে একটা ছক পূরণ করতে বলেছে, প্রতিসম রেখা কার কটা লিখতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজের একটা, বর্গক্ষেত্রের 4টে, আয়তক্ষেত্রের 2টো, বৃত্তের অসংখ্য। 6 দিয়েছে -14 থেকে বড় 4টি ঋণাত্মক সংখ্যা -12 -11 -10 -9। 6-তে দিয়েছে 7-এ দিয়েছে √5² প্লাস 20 স্কোয়ারের মান নির্ণয় করো। রুট মানে রুটের ভেতরে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার লেখা আছে। 15 স্কোয়ার মানে 225, 20 স্কোয়ার মানে 400, তো যোগ করলে হয় 625। 625 হচ্ছে 25 25 625, তো সেখান থেকে 25 বেরোবে। 8-এ দিয়েছে একই রকমের 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত। তো 12.6কে 4 দিয়ে ভাগ করে দেবে, হবে 3.15 গ্রাম। 3-এর আয়তে দিয়েছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, +7 আর -12। তাহলে এবারে আমরা 3-এর আয়তে +7 আর +-2 এর যোগ করব। তাহলে যোগ করে হিসাব হচ্ছে -5। তো এভাবে সংখ্যা রেখা একটা টেনে নেবে, নিয়ে এখানে 0টা দেখে ডান দিকে +1 দেখাবে, আর 13 অবধি দাগ টেনে নেবে। এবারে যেহেতু 12টা মাইনাস ছিল, তাই 0 থেকে 12 অবধি দাগটা টানবে, আর তার মানে রেখাটা টানবে, তার অ্যারোটা বাঁ দিকে রাখবে যেহেতু এটা মাইনাস। আর 12 থেকে 5 অবধি একটা রেখা টানবে, যেটা হবে +7, তার মুখটা অ্যারোর মুখটা ডান দিকে রাখবে, খাতার ডান দিকে, এটা হচ্ছে +7কে দেখাবে। তাহলে এই হচ্ছে -5। 2-এতে একটা সরল আছে, এবার এগুলো বন্ধনী থেকে তুলে দেবে, বন্ধনীগুলো তুলে দিয়ে বাইরে বের করবে। তাহলে +7 +9 মাইনাসে মাইনাসে +3 মাইনাসে মাইনাসে +4, তাহলে 7 আর 3 10, 4 14 আর 9 যোগ করলে 23। 3-এতে দিয়েছে চিত্রসহ সবিস্তারে বর্ণনা করো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আর সামান্তরিক।
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ লিখবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য সমান তাকে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলে। এভাবে একটা মানে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ এঁকে তার মানে নাম দিলে ABC আর EC জুড়ে দিলে এটা একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে। লিখে দেবে AB সমান AC আর কোণ ABC হচ্ছে 90 ডিগ্রি। এটা বাংলা লেখা হয়ে গেছে। এর সাথে আছে সামান্তরিক কাকে বলে। লিখবে যে চতুর্ভুজে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এভাবে একটা ছবি আঁকবে। লিখবে ABCD একটি সামান্তরিক। AB সমান CD, BC সমান AD, AB সমান্তরাল CD আর BC সমান্তরাল AD, কোণ A সমান C আর কোণ B সমান D হবে। চারেতে আছে 15,876 ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। এটা হচ্ছে চারের দাগে 15,876। তো জোড়ায় নিয়ে যেতে যাবে। তো একটা বিজোড়ে আছে 1 1 1, 58 নামলো। এবার 1কে 2 দিয়ে গুণ করে বাঁ দিকের অঙ্কটা করবে। পিঠে মানে 2-এর পিঠে যেটা লিখবে সংখ্যাটা সেটা এখানেও লিখবে। 2 বসালাম, এখানেও 2 বসালাম। এবার 22কে 2 দিয়ে গুণ করে 44, এটা 4 1 7 6। এবার 12কে গুণ করে এখানে তৈরি করবে 24। এখানে আমি 6 বসালাম, এখানেও 6। এবারকে 6 দিয়ে গুণ করলাম। 6 6 36, হাতে 3, 4 6 24 আর 3 27 7, হাতে 2, 13 14। তাহলে অতএব রুট 15,876 সমান হচ্ছে 126-এর স্কোয়ার সমান 126। 5-এ দিয়েছে পড়ার বই এবং গল্পের বইয়ের অনুপাত 4:3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত। তো এইভাবে লিখবে পড়ার বই ইস্টু গল্পের বই সমান 4:3। তাহলে পড়ার বই বাই গল্পের বই সমান 4/3। এবার পড়ার বই হচ্ছে 28টা, তাই পড়ার বই না লিখে সেখানে লিখবে 28। 28 বাই গল্পের বই সমান 4/3। এবার কোনাকুনি গুণ হবে। তাহলে 4 গুণ গল্পের বই সমান 28 গুণ 3। অতএব গল্পের বই সমান 28 গুণ 3/4। 28কে 4 দিয়ে কাটলে হয় 7, 7 3 21। তাহলে গল্পের বই হচ্ছে 21টি। 6-তে দিয়েছে 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে 9 দিয়ে ভাগ করলে কত ঘন্টা কত সেকেন্ড হবে। তো এইভাবে 9 দিয়ে ভাগ করব 4 ঘন্টা 30 মিনিট 18 সেকেন্ডকে, কিন্তু 4 তো হচ্ছে 9 থেকে ছোট, যাবে না, তাই 60 দিয়ে গুণ করে মিনিটে চলে যাবে। 240 মিনিট, তার সাথে 30 যোগ করবে 270 মিনিট। তাহলে 9 3 27 0, এখানে 0 বসিয়ে দিলে তাহলে এটা মিনিট মিলে গেল। এবারে হচ্ছে 18 সেকেন্ড। তাহলে 9 2 18 মিলে গেল। তাহলে উত্তর 30 মিনিট 2 সেকেন্ড। 7-এ দিয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 আর 3500কে ভাগ করলে যথাক্রমে 32 আর 56 ভাগশেষ থাকবে। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300কে আর 3500কে ভাগ করলে। 2300 থেকে 32 বিয়োগ দেবে, হবে 2268। আর 3500 থেকে 56 বিয়োগ দিলে 3444। এবারে যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে তাই গসাগু করবে। আর দুটো যেহেতু অনেকটাই বড় সংখ্যা, ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে নেবে। করে নিলে গসাগু হবে 84। তাহলে নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে 84। 8-এ দিয়েছে তোমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম আর টাকা 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম। আমার কাছে কত টাকা পড়ে আছে। লিখবে যে আমার কাছে টাকা আছে 150 টাকা, খাতা কিনলাম 0.3 অংশ, গল্পের বই কিনলাম 0.4 অংশ। তাহলে মোট খরচ করলাম 0.7 অংশ। তাহলে বলেছে 150 টাকা 0.7 অংশ মানে হচ্ছে 150 গুণ 7-এর 10, তার মানে 105 টাকা খরচ করলাম। এবারে বলেছে যে আমার কাছে আর কত টাকা পড়ে আছে। তাহলে লিখবে এখন আমার কাছে টাকা আছে 150 বিয়োগ 105 সমান 45 টাকা। 9-তে দিয়েছে দুর্গানগরে পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হলো। হাবিব X টাকা দিল। মুস্কান হাবিবের দ্বিগুণ অপেক্ষা 10 টাকা বেশি চাঁদা দিল। মুস্কান কত টাকা চাঁদা দিল। 2x + 10 টাকা। 4-এর আয়তে আছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 8 15 20 25 দিয়ে বিভাজ্য। আচ্ছা, 8 15 20 25-এর লসাগু বার করবে। লসাগু বার করে গুণ করবে না, এরকম স্কোয়ারে নিয়ে যাবে, গিয়ে দেখবে একটা বিজোড় আছে, লিখবে অতএব লসাগু পূর্ণবর্গ নয়, অতএব নিম্ন লসাগু বলে ওটাকে স্কোয়ার করে দেবে।
তাহলে নির্ণয় উত্তর হচ্ছে 3600। তাহলে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হবে 3600, ওই ক্ষুদ্রতম বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 3600। 2-তে আছে 7 দ্বারা বিভাজ্য এমন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। আচ্ছা, এটা তোমাদের বইয়ের 134 পাতার উদাহরণের অঙ্কেতে রয়েছে। এই যে এই অঙ্কটা দিয়েছে 8, 12, 16, লসাগু বার করবে, 48 হবে। 48-এর গুণিতকের সাথে 3 যোগ করে দেখি 7 দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 48 গুণ 1 গুণ 1 যোগ 3, 51 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 2 যোগ 3, 99 7 দিয়ে বিভাজ্য নয়। 48 গুণ 3 যোগ 3, 147 7 দিয়ে বিভাজ্য। তাহলে 7 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 147, যা 8, 12, 16 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। 3-তে দিয়েছে অনিলবাবুর মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে তার মাসিক আয় কত? লিখবে মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তাহলে মাসিক আয় 1870 ভাজিতক 22%, মানে 1870 ভাজিতক 22-এর 100, 1870 ভাগটা গুণ হয়ে যাবে 122। তো এবার 11 দিয়ে কাটাকুটি করে 2, আর এখানে হচ্ছে 170, 170কে 2 দিয়ে কাটলে 85, আর 100 গুণ করলে 8500 টাকা, তাহলে তার মাসিক আয় হচ্ছে 8500 টাকা। 4-এতে একটা সরল করতে দিয়েছে। তো প্রথমেই রেখা বন্ধনীর কাজটা আগে করবে। 3 আর 6 লসাগু হচ্ছে 6, তো 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2, 2 আর 1 গুণ করে হচ্ছে 2, 2 বিয়োগ 1/6, সেখান থেকে পেলাম 1-এর 6। 2 আর 6 লসাগু আবার 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 3 একে 3, 3 বিয়োগ 1/6। এবারে সংখ্যার বন্ধনীর মাঝে চিহ্ন না থাকলে এর লিখবে, এর কাজ আগে করবে। 1-এর 2 এর, 2-এর 6, 2 2 কেটে গেল, তাহলে 2 বিয়োগ 1-এর 6, তাহলে সেখান থেকে বিয়োগ করলে পাবো 12 বিয়োগ 1/6, আর বাকিগুলো তো নামিয়ে আসবে। তো এটা হচ্ছে 1 বিয়োগ, এবার তৃতীয় বন্ধনীর মধ্যে এলো 1-এর 2 ভাজিতক 11-এর 6, ভাগটা গুণ হয়ে যাবে, 11-এর 6 উল্টে গিয়ে 6-এর 11, 2 আর 6 কাটাকুটি করলে হচ্ছে 3, 1 বিয়োগ 3-এর 11, তার মানে 8-এর 11 হবে উত্তর। 5-এর আয়তে দিয়েছে স্কেল আর পেন্সিল কম্পাসের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো এবং সে রেখাংশটিকে সমান 4 ভাগে ভাগ করো। তো এইরকম দেখতে হবে। তো প্রথমে একটা সরলরেখাংশ এইভাবে আঁকবে 6.7 সেন্টিমিটার, যার নাম দিলে এবি। এবার হাতে দেখিয়ে দিচ্ছি। এবার এখান থেকে কাঁটা বসিয়ে অর্ধেকের থেকে বেশি পেন্সিলের মাথাটা রেখে ওপরে একটা বৃত্তচাপ, নিচে একটা আঁকবে, আবার কাঁটাটাকে ঘুরিয়ে বি বিন্দুতে বসিয়ে ওই বৃত্তচাপটাকে ছেদ করবে। তো এইটা জুড়ে দিলে হচ্ছে হাফ হয়ে গেল। তারপরে সেটা নাম দিলে ধরো ডি। এবার এ আর ডি এর মাপ যা, বি আর ডি এর মাপ তাই। এ আর ডি এর মাপটা নেবে, এই বিন্দুতে কাঁটা বসে এখানে একটা বৃত্তচাপ, নিচে আবার ডি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবে। এবার সেটাকে জুড়ে দিলে, এখানে নাম দিয়ে দিলে সি। আর এটা তো একই মাপ ছিল, তাই কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ, নিচে আবার ডি বিন্দুতে কাঁটা বসিয়ে এখানে একটা, আর এখানে একটা বৃত্তচাপ এঁকে ছেদ করে এইভাবে জুড়ে দিলে, নাম দিয়ে দিলে ই। তো এইরকম 4টে ভাগ হয়ে গেল। 2-তে দিয়েছে একটি 120 ডিগ্রি কোণ অঙ্কন করো, কোণটিকে স্কেলার পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4 ভাগে ভাগ করো। তো এইভাবে একটা 120 ডিগ্রি কোণ প্রথমে এভাবে এঁকে নেবে। এবার এখানে কাঁটাটা বসিয়ে এটাকে মাপ নিয়ে, এই মাপটা নিয়ে এইদিকে বৃত্তচাপ এঁকে দুটো, একবার এই দিকে বসিয়ে বৃত্তচাপ আঁকবে, আবার এটাকে বসিয়ে 2 ভাগ হয়ে যাবে। এবার এই দুটো ভাগের মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ করে এইগুলো জুড়ে দিলে এই সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। এবারে না এইভাবে নাম দিয়ে দেবে। 3-তে দিয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ একটি সরলরেখাংশ অঙ্কন করো, তার পি আর কিউ বিন্দুতে পিকিউ এর একই পাশে যথাক্রমে পি আর আর কিউ এস দুটি লম্ব অঙ্কন করো। এবারে কিউ পি আর কোণ আর পি কিউ এসকে সমদ্বিখণ্ডিত করো, এর ফলে যে ত্রিভুজটি তৈরি হলো তার কোণগুলির মান লেখো। তো এইরকম দেখতে হবে। এই যে পি কিউ এর নিয়েছে, বাহুটা নিয়েছে, এখানে লম্ব আঁকবে, যেরকম 90 ডিগ্রি কোণ আঁকে লম্ব আঁকবে পি আর আর কিউ এস। এবারে সমদ্বিখণ্ডিত করলে তাহলে এটা হচ্ছে 45, এটা 45। এবার জুড়ে দিলে এখানে নাম দিয়ে দিলে ও, তাহলে পি ও কিউ ত্রিভুজ হলো। তাহলে ওপি কিউ সমান কিউ ও কিউ পি 45 ডিগ্রি আর পি ও কিউ হচ্ছে 90 ডিগ্রি।